২৫০ বছর আগে শুরু দিনাজপুরের শাসক রাজপরিবারের প্রথা অনুসরণ করে শুক্রবার ক্ষেপা নদী পথে নৌকা বিহারে করে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ শহরের রাজবাড়ির মন্দিরে ফিরিয়ে আনা হয়েছে। সকালে ঢাকঢোলের বাজনার তালে পূজা অর্চনা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় উৎসবমুখর পরিবেশে বিহারে অংশ নেন ভক্ত অনুরাগী, সাধু, সন্ন্যাসী, পুণ্যার্থী, পূজারীরা। এদিন পুরো আয়োজনের নিরাপত্তায় ছিল বিপুল সংখ্যক সেনা, আনসার এবং পুলিশ সদস্য। প্রায় ৫৫০ বছর আগে দিনাজপুরের শাসন ক্ষমতায় আসীন হয়েছিল হিন্দু রাজবংশ। ১৭২২ সালে রাজা প্রাণনাথের শাসনামলে কাহারোলের কান্তনগরে নির্মাণ শুরু রাধাকৃষ্ণের পূজার জন্য টেরাকোটা শৈলীর কান্তজি মন্দিরের কাজ। ১৭৫২ সালে পুষ্যপুত্র রাজা রামনাথের সময় নির্মাণ শেষে সূচনা ঘটে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের ধর্মীয় পূজা অর্চনার। এ সময় ৯ মাস যুগল বিগ্রহ কান্তনগর মন্দিরে এবং বছরের বাকি ৩ মাস জেলা শহরের রাজবাড়ি মন্দিরে রাখার প্রচলন হয়েছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে কান্তজি মন্দির হতে ঠেপা নদীপথে নৌবিহারে করে রাধাকৃষ্ণের যুগল মূর্তি ফিরিয়ে আনা হয়েছে জেলা শহরের রাজবাড়ি মন্দিরে। ৩ মাস পর জন্মাষ্টমীর একদিন আগে যুগল বিগ্রহ পালকিতে করে আবার ফিরে আনা হবে কান্তজি মন্দিরে। রাস পূর্ণিমার তিথিতে শুরু হবে মাসব্যাপী রাসলীলার মেলা।